আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একজন সম্মানিত পেশেন্ট, তিনি এসেছিলেন অনেক দূর থেকে তার দাঁতের সমস্যা নিয়ে। তো তার প্রধান যে সমস্যা, চিপ কমপ্লেন ছিল, তার উপরের সামনের দাঁতটা দিন দিন ডিসকালারেশন হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা তার হিস্ট্রি নিলাম যে তিনি কখনো আঘাত পেয়েছেন কিনা, আঘাতজনিত অ্যাক্সিডেন্টাল বা যে কোনো কারণে। তো তিনি বললেন হ্যাঁ, 10 বছর আগে আমি আঘাত পেয়েছিলাম, কিন্তু তখন ভালো ছিল, বাট দিন যাচ্ছে এটা ডিসকালারেশন হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে বললাম যে আসলে এটা এরকম হওয়ার কারণ হচ্ছে আপনার দাঁতের মজ্জাটা যদি ডেড হয়ে যায় সেক্ষেত্রে এটা হতে পারে ডিসকালারেশন। তো এবং মজ্জাটা ডেড হয়ে যেয়ে যখন আস্তে আস্তে এটা পচে যায় তখন দাঁতের গোড়ায় একটা ইনফেকশন ডেভেলপ করে, সেখান থেকে সিস্ট ডেভেলপ করে, পরবর্তীতে যেটা আপনার অপারেশন করতে হয়। তো তার আরও যে সমস্যাগুলি দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছেন তার দাঁতে ক্যারিজ হয়েছে এবং দন্তক্ষয় হয়েছে, এবং তার পাশাপাশি যে রুট ক্যানাল ক্যাপ করেছেন সেই দাঁতেও ব্যথা করে। তো আমরা বললাম যে আমরা একটা ডিজিটাল এক্সরে করব। তো এক্সরেতে যেটা আমরা গেস করছিলাম, হ্যাঁ, তার দাঁতের যে দাঁত ডিসকালারেশন সেটা দাঁতের ঘরে রেডিকুলার সিস্ট ডেভেলপ করেছে। তো এখন এটা চাইলে মেডিসিনের মাধ্যমে রুট ক্যানাল করে ভালো করা সম্ভব, কিন্তু যখন এটা আর একটু বড় হয়ে যাবে তখন পাশের দাঁতটা ইনভলভ হয়ে যাবে এবং এটা রুট ক্যানেলও করতে হবে, পাশাপাশি অপারেশন যেটা এপিসেক্টমি সেটাও করতে হবে। তো ডাবল খরচ হয়ে যাবে। এবং তার পাশের যে দাঁতটা ক্যাপ করা, তো ব্যথা পাচ্ছিল, তো আমরা এটা এক্সরেতে দেখতে পেলাম যে তার রুট ক্যানেলটা সঠিক হয়নি, যার কারণে এখন কি করতে হবে, নতুন করে আবার এই ক্যাপ খুলে রিআরসিটি করে আবার নতুন করে আবার সব কিছু করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল চিকিৎসা। তো আমরা এই জন্য পেশেন্টদেরকে বলে থাকি আপনারা অবশ্যই যে ডক্টরের কাছে যাচ্ছেন দেখবেন যে সেই ডক্টর অভিজ্ঞ, দক্ষ, পাশাপাশি আধুনিক টেকনোলজি ফলো করে কিনা, তাহলে আপনারা চিকিৎসার নামে প্রতারিত হবে না ইনশাল্লাহ। তো আপনাদের দাঁত ও মুখের যে কোনো ধরনের সমস্যা আমরা ডক্টরস ডেন্টাল বগুড়ায় বিশ্বের উন্নত মানের টেকনোলজি ফলো করে দাঁত ও মুখের সঠিক চিকিৎসা প্রদান করে থাকি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।